প্রতি 4 বছর পরপর পুরো বিশ্ব একটা স্বপ্ন দেখে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা ওয়ার্ল্ড কাপ, লক্ষ লক্ষ মানুষের আনন্দ, কোটি কোটি ডলারের উৎসব। কিন্তু এই সোনালী ট্রফির আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, ঘুষ, মৃত্যু, রাজনীতি, দুর্নীতি আর মানবাধিকারের চরম লঙ্ঘন। আজকের এই অনুসন্ধানে আমরা খুলে দেখাব ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে কার খেলা, খেলোয়াড়দের নাকি ক্ষমতাধরদের। স্বাগতম স্পোর্টস গ্যালারি টুডের এই ডার্ক সিরিজে। পুরনো ফিফা মিটিং ফুটেজ, সেপ ব্ল্যাটারের ছবি, অ্যারেস্ট ফুটেজ। 2015 সাল, সুইজারল্যান্ডের জুরিখে ভোরবেলায় অভিযান, ফিফার উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রেপ্তার। আমেরিকার বিচার বিভাগের অভিযোগ শত শত কোটি ডলারের ঘুষের জাল। সেপ ব্ল্যাটার, জ্যাক ওয়ার্নার, চাক ব্লেজার, যারা একসময় ফুটবলের রাজা ছিলেন, তারাই হয়ে গেলেন অভিযুক্ত। ফিফা শুধু একটা ফুটবল সংস্থা নয়, এটা একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। টেলিভিশন রাইটস, স্পন্সরশিপ, হোস্টিং রাইটস, সবকিছুতে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের লোভ। 2010 সালে কাতারকে 2022 ওয়ার্ল্ড কাপ দেওয়ার সিদ্ধান্ত ছিল এই দুর্নীতির চরম উদাহরণ। একটা দেশ যেখানে গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রির উপরে, যেখানে ফুটবলের ঐতিহ্য নেই, সেখানে কিভাবে ওয়ার্ল্ড কাপ? লিক হওয়া ইমেল আর ডকুমেন্টস বলছে ঘুষ, গোপন চুক্তি, ভোট কেনাবেচা। একজন কর্মকর্তা বলেছিলেন, কাতার যদি জিতে তাহলে আমরা সবাই লাভবান হব। কাতারে 2022 ওয়ার্ল্ড কাপের স্টেডিয়াম বানাতে গিয়ে কতজন মারা গেছে? গার্ডিয়ানের তদন্ত বলছে কমপক্ষে 6500 জন মাইগ্রেন্ট ওয়ার্কার। নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের এই অঞ্চলের হাজার হাজার যুবক গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরেছে লাশ হয়ে। কাজের সময় 50 ডিগ্রি তাপমাত্রায়, কোনো নিরাপত্তা নেই, পাসপোর্ট জিম্মি, বেতন আটকে রাখা, এটাই ছিল বাস্তবতা। ফিফা বলল এটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু টুর্নামেন্ট তো তাদেরই। একজন ওয়ার্কারের পরিবার বলেছিল, আমার ছেলে গিয়েছিল টাকা পাঠাতে, ফিরল কফিনে। এই স্টেডিয়ামগুলো কি সত্যি সোনা দিয়ে বানানো নাকি রক্ত দিয়ে? শুধু কাতার নয়, 1934-এ মুসোলিনির ইতালি, 1978-এ আর্জেন্টিনার জান্তা সরকার। ওয়ার্ল্ড কাপ বারবার হয়েছে প্রচারের হাতিয়ার। রাশিয়া 2018, ডোপিং কেলেঙ্কারি, ক্রিমিয়া দখলের পরেও হোস্ট। কাতার, এলজিবিটিকিউ অধিকার, নারী অধিকারের প্রশ্ন। ফিফা সবসময় বলে ফুটবল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বাস্তবে ফুটবলই তো রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র। ম্যাচ ফিক্সিং, রেফারিং স্ক্যান্ডেল, ডার্ক ওয়েবে বেটিং, এসব তো এখন ওপেন সিক্রেট। খেলোয়াড়রা মাঠে ঘাম ঝরায় আর পিছনে বসে কয়েকজন কোটিপতি ভাগ বাটোয়ারা করে। 2026-এ 3 দেশে ওয়ার্ল্ড কাপ, নতুন স্বপ্ন নাকি নতুন দুর্নীতির চক্র? ফিফা এখন নতুন প্রেসিডেন্টের অধীনে, কিন্তু সিস্টেম কি বদলেছে? আমরা ভক্তরা এখনো স্বপ্ন দেখি, মেসি, রোনাল্ডো, নতুন তারকাদের জাদু দেখতে চাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই স্বপ্নের দাম কত? কতজনের রক্ত, কতজনের জীবন? ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা ক্ষমতা, টাকা আর অন্ধকারের মিশল। আমরা ভালোবাসি খেলাটাকে, কিন্তু খেলার পিছনের মুখোশটা দেখতে হবে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন স্পোর্টস গ্যালারি টুডে চ্যানেলে। আরও ডার্ক ট্রুথের জন্য আমাদের সাথে থাকুন। ফুটবল বেঁচে থাকুক, কিন্তু সত্যও বেঁচে থাকুক।